আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিব আছি আপনার সাথে। আজকে আমরা আলোচনার বিষয় হিসেবে নিয়েছি আপনার নিয়তি গল্পটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যেটা নবম এবং দশম শ্রেণীর একটি ভেরি ইম্পর্টেন্ট একটি গল্প। তো আমাদের এখানে অনেকগুলো অপশনের মাধ্যমে আমরা মূলত আপনাদের সাথে একটু আলোচনা করবো। এই নিয়তি গল্পটি এক নজর আমরা একটু দেখে নেই, যাতে আমাদের ছাত্র ভাইদের জন্য অনেকটা প্রয়োজন হয়ে যায় আর শেখার জন্য খুব সহজ হয়ে যায়। তো আমরা অনেকটা অপশনের মাধ্যমে মূলত ক্যাডিশনের মাধ্যমে আমাদের গল্পটা ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা আগে একটু আমাদের লেখক পরিচয় হিসেবে আমরা জেনে নিই। হুমায়ুন আহমেদ, তিনি জন্মগ্রহণ করেছেন আপনার 13ই নভেম্বর 1948 সালে এবং তিনি নেত্রকোণে জন্মগ্রহণ করেন এবং 2012 সালে তিনি মূলত জুলাই মাসের 19 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তাহলে জন্ম মৃত্যু আমরা জানলাম। তার বাবার নাম হচ্ছে ফয়জা রহমান আহমেদ, তার মাতার নাম হচ্ছে আয়েশা ফয়েজ। তিনি 1965 সালে তিনি বগুড়া জেলা স্কুল থেকে মূলত উনি মাধ্যমিক শিক্ষা অর্জন করেন এবং তিনি মূলত 1967 সালে উনি মূলত আপনার ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক তিনি শিক্ষা অর্জন করেন এবং 1970 এবং 71-72 সালে তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগ থেকে উনি মূলত ডিগ্রি অর্জন করেন। আর তার মূলত কয়েকটা উপন্যাসের কথাগুলো আমরা মূলত আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শর্টকাট আমরা মূলত ওনার একটু পরিচয়টা আমরা একটু জেনে নিলাম। তো আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখবেন একটু জুম দিয়ে অথবা স্কিপ করে মূলত আমাদের একটু ভিডিওটা দেখবেন। তো এই গল্পের মূল আলোচনা বিষয়টি আমরা একটু প্রবেশ করে যাই। আমাদের হুমায়ুন আহমেদ, উনি এই গল্পের মূল আলোচনা হচ্ছে আপনার একটা কুকুরকে নিয়ে মূলত আলোচনাটা। একটা কুকুরের প্রতি একটা মায়া মহব্বতের প্রতি, কেন একটা কুকুর একটা মানুষকে বাঁচান, বাট ওই কুকুরটাকে আবার ওই যে মানুষটা তার সন্তানদেরকে বাঁচান, ওই পিতা মূলত এই কুকুরটাকে একবারে শেষ করে ফেলেন। এই বিষয়টা নিয়ে মূলত আমরা আলোচনা করব। আমরা একটু প্রবেশ করি ছোটোবেলার কেটেছে জগদ্দলের। এখানে মূলত জগদ্দলের বলতে বোঝানো হয়েছে একটা জায়গা বা স্থানের কথা বোঝানো হয়েছে। সেখানে মূলত আমাদের কবি এখানে আনন্দ উৎসবের মধ্যে তার দিনকাল কাটছেন। মানে জগদ্দলের মূলত কারণ হচ্ছে আপনার সেখানে মূলত কোনো স্কুল নেই এবং পড়াশোনার কোনো প্যারা আমরা যেটা বলতে পারি যন্ত্রণা নেই। মূলত এখানে তো আমরা জানি যে পড়াশোনা যদি না থাকে তাহলে আমাদের কোনো প্যারা নেই, এটা আমরা মূলত ভালো করে জানি। এই সময় মূলত আমাদের কবির আনন্দমূল কাটানোর জন্য একটা জায়গার স্থান খুঁজে পাওয়া যায়। ওনারা মূলত আপনার যেখানে বসবাস করতেন 3 নম্বর অপশন আমরা রেখেছি, মহারাজার বসত বাড়িতে মূলত উনি বসবাস করতেন এবং এই মালিক যে মূলত তিনি ইন্ডিয়ার মধ্যে চলে যান। এবং এই মূলত আমাদের যে কাব্যের যে মূল কাহিনীটা হচ্ছে মহারাজার বসত বাড়িতে মূলত তারা বসবাস করতেন এবং মালিক কোথায় চলে যান, ইন্ডিয়ার মধ্যে চলে যান এবং পাকিস্তানি সরকার এই বাড়ির মধ্যে বসবাস করতে শুরু করলেন এবং বাড়ির নিচতলার মধ্যে তারা বসবাস করেন। এবং এই বাড়িটা ছিলেন আপনার বসত বাড়িটা ছিলেন মূলত আমাদের জঙ্গলের মধ্যবর্তী অবস্থায়। তো জঙ্গলের মধ্যবর্তী অবস্থায় থাকার কারণে তো অবশ্যই আশেপাশে দিয়ে আপনার ভাগ বালকগুলো মূলত আপনার চলাফেরা করতো এবং এই জন্য মূলত তারা কি করতেন, তাদের দুপুরবেলা বরং বিকালবেলা মূলত তারা একটু জঙ্গলের মধ্যে ঘোরাঘুরির জন্য তারা যাইতেন এবং চিতাবাঘগুলো তারা মূলত দেখতে পেতেন এবং সাথে কি নিয়ে যেতেন, বন্দুক নিয়ে যেতেন। কেননা বন্দুক যদি না নেওয়া যায় তাহলে বাঘের যে কোনো সময় আমাদের ছাপ দিতে পারে, আমাদের উপর আক্রমণ করতে পারে। এই জন্য মূলত কবি বলতেছেন যে আমরা সবসময় বন্দুক নিয়ে যাই এবং জ্বর উঠলো ম্যালেরিয়া হটলো। এই কথা দিয়ে বোঝাচ্ছে আমাদের যে যাকে নিয়ে মূলত যাইতেন কবি তার মেয়েকে নিয়ে যাইতেন, ওই মেয়ের মূলত হঠাৎ করে মূলত আপনার জ্বর উঠলেন। আর এই জ্বর উঠলে মূলত এই সবাই বলতেন যে ম্যালেরিয়া বলতেন। আর এই ম্যালেরিয়ার কারণে মানুষগুলো ভাবতেন যে আর বেশি দিন মূলত বাস করতে পারতো না, যে হঠাৎ করে মৃত্যুবরণ করতে পারে, আমরা যেটা বলতে পারি ম্যালেরিয়া হলে। তো 8 নম্বরে আমরা কি রেখেছি, প্রতিবারই 5 গ্রেন করে মূলত কুইনাইন খাইতেন। কুইনাইন খাইতেন বলতে মূলত প্রতিবারে মূলত আমাদের তাকে ওষুধ হিসেবে আমাদের মূলত 5 গ্রাম করে কুইনাইন মূলত তাকে দেওয়া হতো খাওয়া দাওয়া করার জন্য। এরপর হচ্ছে আপনার 9 নাম্বার আমরা রেখে দিয়েছি, পালা করে সকল ভাই বোনের একত্রে এই জ্বরটা মূলত তার যখন উঠতেন এবং তার ভাইদের উঠতেন এবং তার বোনদের উঠতেন, একবারে বলতে মূলত তাদের যে ভাই বোন আছে 3 ভাই বোন আছে তাদের সকলের মূলত আপনার এই জ্বরটা মূলত চলে আসতেন। 10 নম্বর হচ্ছে রাজবাড়ির মন্দির চাঁদে মূলত তারা এই জায়গাটা বসতেন এবং তখন তারা এই রোদ পোয়ানোর জন্য মূলত আমাদের বলা হচ্ছে যে রাজবাড়ির মন্দিরে মূলত তারা ছাদের উপরে মূলত বসে কি করতেন, আপনার মন্দিরে বসে আপনার রোদ পোয়াতেন। যেটা আমরা বলি সকালবেলা যখন আমরা উঠি, শীতকালে আমরা বিশেষ করে এই জিনিসটা আমরা করি, একটু যদি শীতের মধ্যে যদি একটু রৌদ্র পাওয়া যায় তখন আমরা কি করতাম, এই যে রোদের মধ্যে একটু আনন্দ উৎসব করার জন্য বা রোদে আমাদের শরীরের মধ্যে লাগানোর জন্য অবশ্যই আমরা রোদের মধ্যে গিয়ে বসতাম।
এবং বেঙ্গল টাইগার এবং কুকুরের নাম এমন আমাদের যে মহারাজের যে একটা কুকুর ছিলেন, মহারাজের অনেকগুলো কুকুর ছিলেন, সকল কুকুরগুলো মূলত মহারাজের সাথে আপনার ইন্ডিয়াতে চলে গেছেন, বাট একটা কুকুর মূলত ইন্ডিয়াতে যান নাই, সেটা হচ্ছে আপনার বেঙ্গল টাইগার নামে একটা কুকুর। এই কুকুরটার নাম হচ্ছে কি ভাই, যদি বলা হয় যে কুকুরটার নাম কি, তাহলে আমরা রাখবো কি বেঙ্গল টাইগার। এই কুকুরটাই দেখেন আমাদের সাথে কি কাজগুলো করেছে আর আমরা কি কাজগুলো করেছি। তোলা আমাদের এই কুকুরটাকে মূলত আমাদের 2 বেলা করে খাবার দেওয়া হতো এবং মূলত এই খাবার যে দিতেন মূলত থালার মধ্যে দিতে হতো। যদি আপনার মাটিতে যদি খাবার দেওয়া হতো কিন্তু খাবারগুলো খেত না, বাট তাকে কোথায় দেওয়া হতো, আপনার মূলত থালার মধ্যে দেওয়া হতো। বলতে হতো যে তুমি বাবু খাও খাও খাও, এইগুলো বলে বলে তাকে মূলত খাবার খেয়ে হতো। তো তারা মূলত কয় ভাই বোন ছিলেন, মূলত এই যে সেফু একজন, ইকবাল একজন, আরেকজন ছিলেন শাহিন। শাহিন ছিল মূলত ছোট ভাই। তো তখন যখন রোদ মানে পোয়াতেন তখন মা গিয়েতে মূলত শাহিন ছোট ভাইকে মূলত কুলের মধ্যে দিয়ে আসতেন। আর এই দেওয়া আসার পরে মূলত তারা তখন থেকে দেখতে পেলেন যে মন্দির হতে হঠাৎ করে একটা সাপ বের হয়ে আসলেন। তো এই সাপ যখন বের হয়ে আসলেন, কুকুরটা সাপটাকে দেখে, সাপটা মূলত আপনার ছবল মারার জন্য মূলত এই তাদের দিকে আসতেছেন। তখন বারবার যখন আসতে লাগলেন তখন তারা লক্ষ্য করলেন যে একটা কুকুর যে ছিলেন, এই কুকুরটা মূলত টাইগার যে ছিলেন, মানে এই টাইগারটা মূলত কী করলেন, এই কুকুরটা গিয়ে তো ওই সাপটাকে তার ঘাড়ের মধ্যে মস্কি দিয়ে একবার ঘাড়টাকে কামড় দিয়ে একবার শেষ করে দিয়ে, মানে একবারে কুকুরটা সাপটাকে এক ধরনের মেরে ফেলেন। তো এই এমন একটা অবস্থায় তারা ভাবছিলেন যে কুকুরের কোনো সমস্যা হয় নাই। তারা ভাবতে লাগলেন যে কুকুরটার কোনো সমস্যা হয় নাই, কুকুরটা তার মূলত বেঁচে আছে, এই অবস্থার মধ্যে তারা মূলত ভাবতে লাগলেন। তো এই চিন্তা ভাবনা করার পরে তারা দেখতে পেলেন 1 দিন 2 দিন যাওয়ার পরে দেখেন কুকুরটা মূলত আপনার উপরে চামড়াগুলো খসে পড়েন। তারপরে আস্তে আস্তে এমন অবস্থায় তার শরীর থেকে মূলত আপনার যে শরীরে যে মাংস বলতে পারি আমরা, গোস্ত বলতে পারি, এই জিনিসটা মূলত আস্তে আস্তে খসে পড়েন। এমন তো অবস্থায় তারা মূলত চিন্তা ভাবনা করলেন যে আমরা এই জিনিসটার কষ্টগুলো মূলত তারা মূলত সহ্য করে নিতে পারে না। এই জন্য মূলত আমাদের গল্পে যে রাইটার ছিলেন তিনি বলতেছেন যে তাদের বাবা মূলত টোটাল 2টা গুলির মাধ্যমে মূলত এই কুকুরটাকে একবারে শেষ করে দেওয়া হয়। তো এমনত অবস্থায় তার বলতেছেন যে এমনত অবস্থায় মেয়েকে বলতেছেন যে মেয়ে এই কষ্টগুলো সহ্য করে নিতে পারে না। মানে এই গল্পের মূল কথা হচ্ছে যে যাকে মূলত উপকার করা হয়, ওই যে কুকুরটা মূলত তার মেয়েদেরকে বাঁচানোর জন্য এবং ছেলেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন এবং কুকুরটা মূলত সাপকে ধ্বংস করা হয়েছিল, মারা হয়েছেন, কিন্তু দিন শেষে এই কুকুরটাকে কিন্তু একবারে শেষ করতে হয়েছে। মানে মূলত এই মালিক চাচ্ছিল না যে এই কুকুরটা আর বেশি দিন থাকুক, মানে এই যে কষ্টগুলো সহ্য করতে পারে নাই এবং পচা গন্ধের কারণে মূলত নিজেদেরকে সহ্য করে না নিতে পারার কারণেই মূলত এই কুকুরটাকে একবারে শেষ করে দেওয়া হয়েছে। এমন তো অবস্থায় কুকুর আমাদের কবি এই কথাটার পরিশেষে বলেছেন যে কুকুরটি আমার মনে গভীর চাপ করে ফেলে দিয়েছে। মানে গভীর চাপ ফলে মানে কারণটা হচ্ছে মানে কি, যে যার সন্তানকে বাঁচালেন, আমাদেরকে বাঁচালেন, সবগুলো বাঁচালেন, এই জন্য বলতেছেন যে আমাদের যে কুকুরটা আমাদেরকে অনেক ধরনের গভীরভাবে আমাদেরকে কী করে ফেলেন, ছাপ ফেলে দিয়েছেন। এই ছিল আমাদের মূলত আমাদের আজকে হুমায়ুন আহমেদের নিয়তি যে গল্পটা ছিল, এই নিয়তি গল্পের মোটামুটি আমাদের সংক্ষিপ্তভাবে আমরা ক্লাস অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই গল্প থেকে আমরা এই জিনিসটা শিক্ষা পাইলাম যে একটা কুকুরের প্রতি একটা মায়া মহব্বত, একটা কুকুর অবশ্যই আমাদেরকে বিপদ আপদ থেকে বাঁচায় এবং তাদের নিজেদের সেফটি হিসাবে তারা নিজেরা কখনো নেই নাই, বাট অন্যের জন্য সেফটি হিসাবে নেই, বাট আমাদের পরিশেষে এই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও আরেকটি ক্লাসে আপনাদের সাথে উপস্থিত হবো। আমি হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।